আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে আমি খাইনি এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? I didn't eat or I haven't eaten কখন কোনটা বলবো? Well, I didn't eat এটা হচ্ছে past indefinite tense. I haven't eaten এটা হচ্ছে present perfect tense. আপনাদেরকে একটি স্টোরির মাধ্যমে বুঝাই। ধরুন আপনি রেস্টুরেন্টে খেতে গিয়েছেন এবং আপনার আম্মু আপনাকে ফোন করে বলছে যে তুমি কি ভাত খেয়েছো? তখন আপনি বলছেন যে আমি খাইনি। এখন সিচুয়েশনটা হচ্ছে এমন যে আপনি অর্ডার করেছেন, খাবারটা এখন আসবে বলে সম্ভাবনা আছে, আপনি খাবারটা খাবেন বলে সম্ভাবনা আছে। তখন আমরা বলবো I haven't eaten মানে আমি খাইনি। কিন্তু আমার খাওয়ার সম্ভাবনা আছে, আমি খাবো। ওকে? সিচুয়েশনটা এরকম I haven't eaten। এখন ধরুন আপনি না খেয়ে বাসায় চলে এসেছেন। বাসায় আসার পর আপনার আম্মু আপনাকে জিজ্ঞাসা করছে, "তুমি কি খেয়েছো?" তখন আপনি বলছেন, "আমি খাইনি।" তখন কিন্তু আমরা বলবো I didn't eat কারণ আপনি বাসায় চলে এসেছেন এবং রেস্টুরেন্টে বসে খাওয়ার সম্ভাবনা আর নেই। কারণ আপনি না খেয়ে কি করেছেন? বাসায় চলে এসেছেন। তখন সেটা কি হয়ে যাবে? অতীত হয়ে যাবে। তখন আমরা বলবো I didn't eat। ওয়েল একদম সহজ ভাষায় আপনার যদি খাওয়ার সম্ভাবনা থাকে তখন আমরা বলবো I haven't eaten মানে আমি খাইনি কিন্তু আমি খাবো। কিন্তু আপনার খাওয়ার আর সম্ভাবনা নেই, সেই জিনিসটা চলে গিয়েছে, অতীত হয়ে গিয়েছে, তখন আমরা কি বলবো? I didn't eat। ওকে? বুঝতে পেরেছি আমরা? এখন ধরুন একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। আমি গতরাতে ভাত খাইনি। এটা কি? গতরাতে। তাই না? গতরাত কি? অতীত। আমি গতরাতে ভাত খাইনি। তখন আমরা বলবো I didn't। ওকে? I didn't। এই didn't এ কি? did not। তাই না? I didn't eat রাইস গত রাতে তাহলে কি হবে? লাস্ট নাইট। লাস্ট নাইট। গত রাতে। আমি গত রাতে ভাত খাইনি। I didn't eat rice last night। ওকে? আমি গত রাতে ভাত খাইনি। এটা কি? অতীতের। ওকে? তাহলে কি হবে? I didn't eat rice last night। এখন যদি বলি যে আমি এখনো ভাত খাইনি, এখন এখানে কি আছে? এখনো খাইনি কিন্তু আমার খাওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা কি বলবো? I haven't। ওকে? I haven't এই haven't টা কি? have not। I haven't eaten। ওকে? I haven't eaten rice এখনো এটার জন্য আমরা ব্যবহার করব yet। yet মানে কি? এখনো। তাহলে আমরা কি বুঝলাম? আমি গত রাতে ভাত খাইনি। কি হবে? I didn't eat rice last night। এটা কি? অতীতে। এখন যদি বলি যে আমি এখনো ভাত খাইনি, এখনো বলতে আমি এখনো খাইনি কিন্তু আমি খাবো, এরকম তখন কি হবে? I haven't eaten rice yet। এখন দেখেন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করি? সাবজেক্ট অনুযায়ী have has এর ব্যবহার করি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল এর ফর্মটা ব্যবহার করি, তাই না? তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে I, তাহলে কি হবে? have। এখানে যেহেতু খাইনি নেগেটিভ সেন্টেন্স তাহলে not ব্যবহার করতে হবে। I haven't or I have not eaten। ইট, এট, ইটেন। ওকে? তাহলে এখানে কি হবে? ইটেন রাইস ইয়েট। আমি এখনো ভাত খাইনি। এখন একটা জিনিস আমাদেরকে না জানলেই নয়, সেটা হচ্ছে যে কতগুলো অ্যাডভার্ব আছে যেগুলো আগে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করে থাকি। যেমন যদি আমাদের অ্যাডভার্ব এগুলো ব্যবহার করতে হয় যে জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, সিন্স, ফর, এভার, নেভার, লেটলি। এখন এগুলো আমরা কখন ব্যবহার করি সেটা শিখি। জাস্ট আমরা ব্যবহার করি যে ঠিক এখনই, ঠিক এখনই কোনো কাজ করেছি। তখন হবে জাস্ট। অলরেডি মানে ইতিমধ্যেই আমি কাজটা করেছি, তখন কি হবে? অলরেডি। ইয়েট মানে এখনো আমি কাজটা করিনি, এটা সাধারণত নেগেটিভ। ইয়েট। ওকে? রিসেন্টলি মানে সম্প্রতি আমি কোনো কাজ করেছি, তখন হবে কি? রিসেন্টলি। সিন্স, ফর আমরা যখন টাইম নিয়ে কথা বলি তখন। এভার মানে কখনো কি। ওকে? তখন আমরা কি? এভার ব্যবহার করি। কখনো না তখন আমরা নেভার, এবং লেটলি ব্যবহার করি সাধারণত সাম্প্রতিক সময়ে কোনো কাজ করেছি এরকম বোঝালে। ওকে? যখনই আমরা এই সমস্ত অ্যাডভার্ব ব্যবহার করব তখন কিন্তু আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা বলতে হবে। যেমন আমি ঠিক এখনই আমার কাজটা শেষ করেছি। ওয়েল
যদি বাক্যের শেষে থাকে যে করেছি, খেয়েছি, করিনি, খাইনি এরকম যখন থাকে তখন সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই হয়ে থাকে। ওকে, আমি ঠিক এখনই বলতে কি জাস্ট। তাহলে আমি লিখি আমি ঠিক এখনই কাজটা শেষ করেছি তাহলে কি হবে I have I have just I have just finished. Okay? I have just finished my work. আমি জাস্ট এখনই আমার কাজটা শেষ করেছি। ঠিক এখনই কাজটা শেষ করেছি তাহলে কি হবে? I have just finished my work. এখানে দেখেন have এর পর আমাদেরকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তারপর verb এর past participle ফর্মটা ব্যবহার করতে হবে। ওকে, এখন আসি কোনগুলো অ্যাডভার্ব থাকলে আমরা সাধারণত past indefinite টেন্সটা ব্যবহার করব। ওয়েল, যদি থাকে yesterday মানে হচ্ছে গতকাল, লাস্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে যেমন লাস্ট উইক গত সপ্তাহ, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট এগুলো যখন থাকবে তখন পাস্ট ইনডেফিনিট হবে। আগো মানে আগে, এটা থাকলেও পাস্ট ইনডেফিনিট। ওয়ান্স, অফেন এগুলো থাকলে আমরা কি করব? পাস্ট ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করব। যেমন আমি গতকাল আমার কাজ শেষ করেছিলাম। ওকে, এখানে কি করেছিলাম, করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম এগুলো সব কি পাস্ট ইনডেফিনিট, অতীতকে ইন্ডিকেট করে, তাই না? তাহলে I finished I finished my work I finished my work গতকাল তাহলে yesterday. ওকে, গতকাল। পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা কি করি? সাবজেক্ট তারপর ভার্বের V2 ফর্মটা মানে পাস্ট ফর্মটা থাকে এখানে ফিনিশড, তাই না? I finished my work yesterday. আমি গতকাল আমার কাজ শেষ করেছিলাম। ওয়েল, আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স দুটোই শিখেছি। যেমন আমি খাইনি এটা কি নেগেটিভ সেন্টেন্স, এর জন্য কি হবে ডিডেন্ট ইট। ওকে, এবং আমি গতকাল আমার কাজ করেছিলাম এখানে দেখেন কি হচ্ছে আই ফিনিশড, এখানে কিন্তু আমরা ভার্বের V2টা মানে ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব। যদি বলতাম যে আমি আমার কাজ শেষ করিনি, অতীতে কাজ শেষ করিনি, তখন কি হতো আই ডিডেন্ট ফিনিশ। ওকে, আশা করছি আমরা নেগেটিভ এবং পজিটিভ সেন্টেন্সটা কিভাবে বলবো সেটাও শিখেছি। ওয়েল, আই হোপ আমরা বুঝতে পারলাম কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং কখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটাকে ব্যবহার করব। ওয়েল, আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এই সেন্টেন্সের ইংলিশ কি হবে, যার মাধ্যমে আপনাদের প্র্যাকটিস করা হয়ে যাবে। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।